আদালতে নিয়ে যাওয়ার সময় এভাবেই মুখ লুকানোর চেষ্টা করছিলেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত ছাত্রনেতারা। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ আইনজীবী সহ অনেকেই গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ তাদের উদ্দেশ্যে চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকেন। এমনকি কিছু আইনজীবী শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেন তাদের। অনেকেই ক্ষুব্ধ কণ্ঠে বলতে থাকেন, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস। পরে তাদের আদালতে হাজির করলে গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান আদালতকে জানান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য আসামি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। গত বছরের 5 আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয়ে গুলশান, বারিধারা সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছিল। চক্রটির মূল হোতা কারা তা জানার জন্য আসামিদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত রাজ্জাক সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক, আর সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য। অন্যদিকে আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে শুধু এখানে নয়, সমন্বয়ক বনে যাওয়া এই রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ছত্রছায়ায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সবাই তাকে কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবেই চিনত। রাজ্জাকের পারিবারিক পটভূমি নিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে শুরু হয়েছিল আলোচনা। এলাকাবাসী জানান, একসময় তার বাবা ও বড় ভাই রিকশা চালাতেন, তবে এখন তারা সেই পেশায় নেই। সম্প্রতি 2 থেকে 2.5 মাস আগে তারা পুরনো ঘর ভেঙে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। অভাবের মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ করে পাকা ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। রাজ্জাকের গ্রেপ্তারের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। ওর দাদা রিক্সা চালাইছে, হ্যাঁ ওর বাবা রিক্সা চালাইছে, তারপরে ওর বাবাও রিক্সা চালাইছে, ওইটা আগে চালাইছে। এখন বর্তমানে ওর বাবা কৃষি কাজ করে, রিক্সা চালায় না, কৃষি কাজ করে। ফ্যামিলিগত স্ট্যাটাস যেটা ছিল, সে একটা হতদরিদ্র ফ্যামিলির ছেলে ছিল এবং তার বাপ চাচারা খেটে খাওয়া মানুষ, তার বাপ একজন অটো চালক। সে হঠাৎ করে কিভাবে আলাউদ্দিনের চেরাগের মতো এভাবে টাকা পয়সা কই পাইছে, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত আসলে। যদিও পরিবার দাবি করছে জমানো টাকা, অনুদান ও ঋণের টাকায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। বন্যাতে সার্ভান্টি নিয়েছে, আবার 50,000 টাকা আছে, আবার এই রিক্সা বাড়ি কিছু টাকা টুকা যে 2-3 বছর গুলো গেছে। বন্যাতে সব নিয়ে গেছে। আমি সবার বাড়িতে যে ছিলাম, তো এখন দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারিত কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই গরম দিচ্ছি। না রিয়াদ তো লেখাপড়া করে, রিয়াদের তো আমরা টাকা দেওয়ার লাগে। রাজ্জাকের ভিটায় নির্মাণাধীন ভবনটির আয়তন প্রায় 900 থেকে 1000 বর্গফুটের মতো। সম্প্রতি ছাদ ঢালাই দেওয়া হয়েছে ভবনটিতে। এমন একটি ভবনের নির্মাণ ব্যয় এখন পর্যন্ত প্রায় 12 থেকে 15 লাখ টাকা হওয়ার কথা বলে জানিয়েছেন ভবন নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এলাকাবাসীও আমাদের সহযোগিতা করছে, আমরা সহযোগিতা করি। বাথরুম ঘরটা উঠেছি, আমার আব্বু কিছু টাকা কিস্তি থেকে নিয়েছে, আমার বোনের জামে কিস্তি থেকে নিয়েছে, আমি কিস্তি থেকে কিছু টাকা নিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের এলাকাবাসী থেকে আইছি, ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের কিছু টাকা আইছে, এগুলো নিয়ে আমরা দিচ্ছি। ভাই পড়ালেখা করে, ভাই তো টাকা দিতে, আমার বড় ভাই একটা চাকরি করে, ও টাকা দিচ্ছে, আমাদের এলাকাবাসী দিচ্ছে। তাহলে সবাই মিলে সহযোগিতা করলে কি একটা ঘর উঠে না? একটা ঘর কি উঠে কি এত ইয়ানি? যাক, এখনও তো আমাদের দাঁড় রয়েছে। আমরা দোকান থেকে বাকি নিয়েছি, সিমেন্ট নিয়েছি, এই যে বালু নিয়েছি, করেছি, এই দোকানগুলোতে ভাড়া রয়ে গেছে। তাহলে আপনারা দোকানে যাচাই করলে দেখতে পারেন বাকি রয়ে গেছে। রাজ্জাকের সহপাঠী বলছেন, রাজ্জাকের সাথে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছেন তিনি। এইচএসসি পাশ করার পর রিয়াদ ঢাকায় গিয়ে ভর্তি হয়ে সেখানে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে গত বছরের 5 আগস্টের পর থেকে রিয়াদ সমন্বয়ক পরিচয় ব্যবহার করেন। রাজনীতি করে সমন্বয়ক, এই তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজ্জাক এই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, তবে এ ঘটনার পর তাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এরপর থেকে বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।